দেখো আমার এক একদিন এক এক রকম কাটে। আজকে পুরো একদম জন্ডিস রোগীর মতো জিভ হলুদ, মুখ হলুদ, দেওয়াল হলুদ, সবটা হলুদ করে একাকার হয়ে গেছি। তো হলুদটা তো ছড়াতে হবে, হলুদটাকে একদম পরিষ্কার করে ফ্রেশ হয়ে গেছি। পুরো 12:30 বেজে গেছে। 12:30 মানে এদিকে আমার রান্নার সময় হয়েছে। এদিকে আমি বরফিকে একদম স্নান ধান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে, যেহেতু শীত পড়ে গেছে নিচের মেঝেগুলো এতটাই ঠান্ডা, একটা কাঁথা বিছিয়ে দিই, ব্যাস তাকে বসিয়ে বা তাকে খেলনা খাওয়াই। আর এদিকে বরবাবু দরজার বাইরে রেখে গেছে সবজি বাজার, আর আমাকে ফোন করে বললো যে সবজি বাজারটা রেখেছি। মানে ওর এত তাড়াহুড়ো, আমাকে মানে ঘরে ঢুকে সবজিটা দেওয়ারও প্রয়োজন মনে করেনি। আর ঢাকনা খুলে দেখি 2 পিস মাত্র মাছ আছে। তো 2 পিস তো হবে না, ক্যান্ডিডেট আছে 3 জন। তো দেখলাম ঝুড়িতে সিঁড়ির কাছে 3টা ডিমও রয়েছে। ব্যাস ডিম আছে মাছ আছে মানে আর কোনো দরকার নেই। বলতে বলতে ভাতও ফুটে গেছে। আর আমি ভাতের উপরে না এই জল গরমটা বসিয়ে দিই, তাতে তাড়াতাড়ি ভাতও হয় আর আমার জল গরমটা অনেকটা কাজে লেগে যায়। এদিকে আমি আলু পোস্ত করবো। আর ঝিঙাটাকে দেখো একদম 2 দিন রাখলে হয়তো আমি গায়ে ছালিয়েও ঘুষতাম। কি অবস্থা! আর এই টাটকা টাটকা বেগুনগুলো দেখে আমার পুড়ে খেতে বেশ ইচ্ছা হলো। আর এদিকে বরফি খালি পায়ে খালি ঘুরছে, আর এদিকে ঠান্ডা বাঁধিয়ে বসছে। আর রান্না বান্না সমস্ত হয়ে গিয়ে বরবাবু এসছে পুরো 3:30টার দিকে। 3:30টার সময় খাওয়া দাওয়া কি মানায় বলো? এদিকে আমি ডায়েটে থাকি, দু ডায়েটের কিছু করি, ডায়েট সেরে একদম টক যা পারি খাই। আর খাওয়া দাওয়া শেষে বরবাবু বলে চলো একটু এগরা থেকে ঘুরে আসি, মানে ওর গাড়ির কাজ আছে। আমি বললাম চলো আমার মামার ঘরে একটু থেকে যাই। আর রাস্তা ভাঙা হচ্ছে, পুরো একদম সব উথাল পাথাল করে দিচ্ছে। কি অবস্থা! বলতে বলতে পৌঁছে গেছে। আর এদিকে ওই দিক থেকে আসছিল এই যে 2টো গাড়ি একদম ক্রস কানেকশন হচ্ছে, ওইখানে এসেছিল রাজকুমার দাদা আর জয়, মানে পাড়ার জয় ভাই। ওদের সঙ্গে দেখা এগুলো আর কি। ওরাও আমার ব্লগে চলে এলো, কথা বলছিল যে বৌদি কোথায় যাবে। আমি বললাম না যাচ্ছি, যখন বরবাবু যাচ্ছে যাক এগরা, আমি একটু ওই সুযোগে আমার মামার বাড়িতে একটু দেখা হয়ে যাবে, বরফি একটু মজা পাবে। ব্যাস মামার বাড়ির পাশে একদম দিদি, মানে নিজের দিদিকে দেওয়া হয়েছে। ব্যাস দিদির সেইখানে আরও জেঠু মেয়েরা সব হাজির হয়ে গেছে। মানে ইনসিডেন্ট কাকে বলে জানো তো? ইনসিডেন্ট, শুধু ইনসিডেন্ট। আর এদিকে তোমাদের দিদির গোডাউনটা দেখিয়ে দিচ্ছি। ও যে শাড়ির ব্যবসার পুরো গোডাউনটা জাস্ট দেখো, একাকার কাণ্ড। কি অবস্থা! আমার কি ভালো লেগেছে। আর এদিকে গোডাউনের ব্যবস্থা, তারপরে এই যে ঘুগনি, মানে সন্ধ্যা হলে চপ, ঘুগনি, বেগুনি, হিংচের পকোড়া, ডিমের ভেজিটেবল চপ, মানে সমস্ত রকম এভরিথিং তুমি যা খুঁজবে, মানে মোটামুটি পয়সা যদি পকেট ভর্তি পয়সা নিয়ে যাও তুমি মোটামুটি সব কিছুই খেতে পাবে। ডিমের চপ থেকে হিংচার বড়া থেকে সব কিছু। আর এদিকে তার কাঁথি থেকে মেজো মাসি এসে, সানা দিদি এসছে, ওইটা একদম মানে শীতে একদম গরম গরম মজা পাচ্ছে। আর এদিকে নেল এক্সটেনশন করেছে, সেটা আমাকে দেখাচ্ছে যে মাসির নেল এক্সটেনশন করাতে 400 টাকা লেগেছে। কি করে কি করবো বলো তো? আমার তো নখ এমনিতেই ভালো, কিন্তু কি করে বিয়ে বাড়ির জন্য আমাকে এক্সটেনশন করাতেই হলো। এদিকে দিদিদেরও বেশ মজা লাগে, আমি যে ভিডিও করি ব্লগ করি, বলে দেখ আমি যে ডিমটা বানাচ্ছি, আমার কিন্তু ভিডিওটা করবি। আয় ডিম অর্ধেক শেষ, আমাকে বলছে। আমি বললাম তুমি আমাকে বললে না কেন? আমি প্রথম থেকে শুরু করতাম। বলছে তো আমার ভিডিও করার কথাটা তোর মনে পড়লো, তুই যে ভিডিও করিস। ব্যাস ওদেরও মজা লেগেছে, আমারও মজা লেগেছে। আর এদিকে পিছনে দেখো আমি যে ভিডিও করছি, পিছনে কিছুজন পড়তে এসেছিল আমার জামাইবুর কাছে, তারা বলছে দিদিভাই তুমি কি ব্লগ বানো, হাই গাইস করো। দেখো কি অবস্থা! মানে আমার আইডি চাইছে, মানে নিজেকে একটা কেমন সেলিব্রিটি ফিল হচ্ছে। যাই হোক, ওই ফিল নিয়ে আমি থাকছি, বেশ আনন্দে আছি, নিজেকে গর্ভবতী মনে হচ্ছে। আর এদিকে ওই যে শাড়ির গোডাউন থেকে সানার ভীষণ একটা পছন্দ হয়েছে শাড়ি। ব্যাস ও কলেজের অকেশনে পরে যায় বলে ফর্সা হয়, ওই জন্য ওই কালো একটা বেশ পছন্দ করেছে। তার এটা ভীষণ পছন্দ, নিয়েও ছেড়েছে। বলছে তার মা আমরা সবাই বারণ করছি যে বেকার নেওয়ার দরকার নেই। না, সে কারো কথা শুনেনি, পছন্দ মানে সে নেবে মানে নেবে। বেশ অনলাইন পে করলো কত জানি না, এটা মনে হয় 600 টাকা, 1000 টাকা পড়ে, কিন্তু 600 টাকা। এদিকে বলতে আমার বরবাবু চলে এসছে আমাকে নিতে। সন্ধ্যে হয়ে গেছে, আর বরবাবু আসার সময় মোমো পায়নি। কি এনেছে? হ্যাঁ, মোগলাইও এনেছে। আর এদিকে রান্না বান্না চলছে, সানা এসছে, বুবাদি, সুমাদি, মানে সবাই একটা বেশ আনন্দে ভরপুর। ভাবতে পারিনি যে না এলে হয়তো মিস হতো, এমন সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারতাম না। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর বরবাবু বলে চলো বেরিয়ে আছো যখন একটু মেলা থেকে ঘুরে আসি। আমাদের এখানে মেলা চলছে। আর এই শীত, হাড় কাঁপানো শীতে মেলা নিকুচি করি বাবারে কি অবস্থা! আমার তো সেই সাজগোজ, মানে সেই যা অবস্থা ছিল তাই অবস্থা, শুধু উপরে একটা ঠান্ডার জন্য। কানে কিন্তু কিছু নেই, স্টাইলের জন্য। এদিকে আমার অবস্থা শেষ হয়েছে, কিন্তু কানে কিছু নেই, স্টাইল দেখাতে হবে, শুধু উপর থেকে একটা পঞ্চুগাই নিয়ে। আর দেখো মেলার তোমাদের সিনটা দেখাচ্ছি, কত দূরে দূরে সব দোকানপাটি বসছে। আর আমি মেলায় চলে এসেছি। আর আমার মেলায় ফেভারিট জিনিস হচ্ছে কানের দেখা, গলার দেখা। কিন্তু না, আগে থেকে অনেকটা মানে কেনাকাটা কমিয়ে দিয়েছি। বেকার মানে মেয়ে হওয়ার পর ভাবি না বেকার অযথা করবো না। আর এইটা হচ্ছে বরফির আবদারের জিনিস ছিল। আমি বলি না, আমরা তো অনেক সগালাত করি, আমার ভীষণটা একটু আনন্দ করুক। আর দেখো সবার মাঝে ওকে সব থেকে পুরো লিলিপুর লাগছে। কি অবস্থা! আমার একটাই প্রবলেম, আমি আর আমার বড়বাবু মোটা হয়ে যাচ্ছে, আর আমার বাচ্চাটা রোগা হয়ে যাচ্ছে। এটা মনে হয় সবারই প্রবলেম। অত ডায়েট করছি, অত ব্যায়াম করছি, কিন্তু আমি মোটো হয়ে যাচ্ছি।
যাচ্ছি, আর আমার বাচ্চা রোগা হয়েছে। তো যাই হোক, আর আমার সবচেয়ে পছন্দের এটা লটারি খেলা, মানে আমার ওই যে বড় বড় দামড়া দামড়া গামলা বালতি ওগুলো আমার ভীষণ নেওয়ার ইচ্ছা, ফকটিসে আর কি। তো 10 টাকা দিয়ে খেলাটা খেলছিলাম, দেখো কিটা পেলাম, দেখো হ্যাঁ জিতেছি, কিন্তু মানে বিনাইতে আসিনি। কি পেয়েছি? একটা ব্রাশ পেয়েছি 10 টাকা খেলে। মেলা গেছিলাম, মানে খাবার দাবার তেমন কোনো কিছু ভালো নয়, আমার তো কোনো পছন্দ নয়। দিয়ে আসার সময় আমি বললাম না বাবা আমার দরকার নেই, দুপুরে তরকারি রেখেছি, যা ঠান্ডা পড়েছে আমরা একটু রুটি করে ফেলবো, ব্যাস আমার রুটি তরকারি দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে। মানে এত বাজে লাগছে, আর সত্যি কথা কি অনেকটা দূর তো, আমাদের এখানে কাছে হতো, এবারে মেলাটা অনেকটা দূরে করেছে, তাছাড়া ভীষণ ঠান্ডা পড়েছে, শুধু বরফি কান্নাকাটি করছে, একটু ঘোরাতে হয়, ঘুরিয়েছি, ব্যাস তারপরে পালিয়েছে। এই যে ঘরে এখন 8:40 বাজে, ব্যাস আমার দুটো রুটি করবো, দুপুরে তরকারি আছে, কারণ আমার বরের খরচটা বাঁচাতে হবে না, তাহলে তো আমি একটা লক্ষ্মী বউ হতে পারবো, একটা ঘরণী হতে পারবো, তাই না? তা না, শুধু খাবার কোনো নেই ভালো আইটেম, ওই জন্য, না হলে থুড়ি না এগুলো এত কষ্ট কেউ করতে।